আমার সকল প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজকের মেন্টাল ম্যাথ ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট কিছু মেন্টাল ম্যাথ কোশ্চেন আনসার করাবো আমি। এর আগেও অনেক ক্লাস নিয়েছি মেন্টাল ম্যাথ থেকে, তোমরা যারা দেখোনি ক্লাসগুলো দেখে নেবে। তোমাদের আগেও বলেছি আমি যে ভালো ম্যাথ শিখতে গেলে, ভালো ম্যাথ জানতে গেলে প্রচুর মেন্টাল ম্যাথ করতে হবে। মেন্টাল ম্যাথের মধ্যে অ্যাডিশান, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, সিম্পলিফাই, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস সব কিছু রয়েছে। তো যত মেন্টাল ম্যাথ করবে তত ভালো ম্যাথ শিখবে। তো চলো আজকের মেন্টাল ম্যাথের কিছু কোশ্চেন আনসার আমার সাথে তোমরা প্র্যাকটিস করো। দেখো আমার সাথে তোমরা খাতা লেখো। প্রথম কোশ্চেন দেখো, 6800 আমার সাথে লেখো ইকুয়াল টু 5000 প্লাস বক্স হান্ড্রেডস। তো কী হবে, 6800, ঠিক আছে, ইকুয়াল টু 5000 প্লাস বক্স 100। দেখো তো এইটা এইভাবে আমরা লিখতে পারি কি না। দেখো 6800 ইকুয়াল টু 5000 লিখলাম প্লাস ড্যাশ, ঠিক আছে। বলো তো 5000-এর সাথে কত অ্যাড করলে 6800 হবে? তাহলে বুঝতেই পারছো মাইনাস করতে হবে। তাহলে 6800 থেকে আমরা 5000 মাইনাস করছি। দেখো মাইনাস করলে কী হবে, 0081, তাহলে হয়ে গেল 1800। কিন্তু আমাদের দেখো আনসার চেয়েছিল ড্যাশ হান্ড্রেডস। তাহলে দেখো 1800 মিনস কী হবে, দেখো তো 1800, এটা তো 1, এটা তো 10, এটা হচ্ছে 100, তাহলে কী হলো 1800 নয়, 1800 মিনস 1800, তাহলে আনসার হবে 1800। যেহেতু 100 আনসার চেয়েছে তাহলে এখানে হবে 18। বুঝেছো? ভালো করে দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি। 6800 ইকুয়াল টু 5000 প্লাস ড্যাশ হান্ড্রেডস। তো 6800 থেকে আমরা 5000 মাইনাস করব, করলে হয়ে গেল 1800। 1800 মিনস 1800। বুঝেছো? চলো নেক্সট। দেখো 12 tens minus 30 equal to box। দেখো 12 tens minus 30 equal to box কীভাবে করবে। দেখো 12 tens মিনস 2 1 2 0। তোমাদের আমি আগেও বলেছি টেন্স বললে 1-এর পরে, মানে টেন্স বললে যে নাম্বারটা থাকবে একটা 0 অ্যাড করবে। তাহলে 1 2 0, তাহলে হয়ে গেল 120। তার থেকে আমরা 30 মাইনাস করব। 0 12 3 আর 12 হলো 9, তাহলে হয়ে গেল 90। 90 হলো আনসার, তাহলে আনসার হলো 90। বুঝেছো? তাহলে 12 tens মিনস 120, তার থেকে আমরা 30 মাইনাস করবো, আনসার হলো 90। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 9504 পয়সা ইকুয়াল টু রুপিস ড্যাশ। কোশ্চেনগুলো তোমরা তোমাদের ম্যাথ কবিতে লিখে নাও, লিখে তারপরে ভালো করে বুঝে নাও আমি কীভাবে করিয়ে দিচ্ছি। দেখো রাফগুলো, তারপরে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, করে নিয়ে আর একবার দেখে নাও যে আমার সাথে তোমাদের আনসারগুলো রাইট হলো কি না। ঠিক আছে, আগে বুঝে নিয়ে কোশ্চেনটা মানে রাফ কপিতে লিখে নাও, তারপরে নিজেরা করো, করে তারপরে মিলিয়ে দেখো যে আমার সাথে হলো কি না। এইভাবে প্র্যাকটিস করো ম্যাথ, ঠিক আছে, দেখবে ম্যাথে কোনো প্রবলেম হবে না। এখানে রয়েছে 9504, পয়সাকে রুপিস করতে হবে। ভালো করে দেখো, পয়সাকে রুপিস করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ডিভাইড করতে হয়। ঠিক আছে, পয়সাকে রুপিস করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। তা 100 দিয়ে ডিভাইড করবো না, একটা শর্ট প্রসেস বলছি। দেখো যেহেতু 1-এর পরে 00 রয়েছে, তাই ডেসিমেল 2 ডিজিট বিফোর, তাহলে চলে এলো ডেসিমেল যে কোনো নাম্বারের পিছনে থাকে নেই মানে, সেখান থেকে 2 ডিজিট বিফোর চলে এলো। তাহলে কি হলো, ভালো করে খেয়াল করো, হলো
95.04 रुपीस 95.04 হলো আনসার रुपीस 95.04 হলো আনসার বুঝেছো তাহলে আবার বলছি যে পয়সাকে রুপিস করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হবে আর রুপিসকে পয়সা করতে গেলে 100 দিয়ে ইন্টু করতে হয় তো ডিভাইড করার দরকার নেই 1 এর পরে যেহেতু ডবল জিরো রয়েছে তাই ডেসিমেল 2 ডিজিট বিফোর বুঝতে পারলে চলো নেক্সট দেখো 7 ইন্টু বক্স ইকুয়াল টু 7 ইন্টু 10 ব্র্যাকেট ক্লোজ প্লাস 7 ইন্টু 3 দেখো খুব সিম্পল একটা সুন্দর সিম্পলিফাই কীভাবে করবে দেখো লেফট সাইডে রয়েছে 7 ইন্টু বক্স আর রাইট সাইড এটা রয়েছে তাহলে রাইট সাইডের এটা করে নিই আমরা দেখো করে নিচ্ছি আমি 7 ইন্টু বক্স ইকুয়াল টু 7 আর 10 প্লাস করলে কত 70 প্লাস 21 ঠিক আছে 70 প্লাস 21 হয়ে গেল তারপরে দেখো 7 ইন্টু বক্স ইকুয়াল টু 70 আর 21 অ্যাড করছি 91 তাহলে দেখো 7-এর সাথে কত ইন্টু করে 91 হবে বুঝতে পারছো 7-এর সাথে কত ইন্টু করে 91 হবে তাহলে 91কে 7 দিয়ে ডিভাইড করতে হবে তাই 91কে আমরা 7 দিয়ে ডিভাইড করছি 21 হলো তাহলে হয়ে গেল 13 তাহলে হয়ে গেল 13 বসবে এখানে তাহলে বুঝতে পারলে তাহলে 13-এর সাথে যদি 7 ইন্টু করি তাহলে 91 হয়ে যাবে তাহলে আনসার হলো 13 তাহলে বুঝেছো লেফট সাইড রাইট সাইড ইকুয়াল করতে হবে তাহলে 7 আর 10 ইন্টু করে 70 7 আর 3 ইন্টু করে হলো 21 70 আর 21 অ্যাড করে হলো 91 তাহলে লেফট সাইডে রাইট সাইডে 91 হয়েছে লেফট সাইডে 91 করতে হবে 7-এর সাথে কত ইন্টু করে 91 হবে 91কে 7 দিয়ে ডিভাইড করব বুঝেছো 91 ডিভাইডেড বাই 7 তাহলে হয়ে গেল 13 হয়ে গেল বুঝেছো নিজেরা করো এটা চলো নেক্সট কোশ্চেন দেখো হুইচ লেখো হুইচ নাম্বার is 13 less than 780 দেখো হুইচ নাম্বার ইজ 13 লেস দেন মানে কম লেস দেন মানে কি মাইনাস করতে হয় 708 থেকে 13 মাইনাস করতে হবে তোমরা নিজেরাই করবে এটা খুবই সিম্পল সাম নিজেরা করে আনসারটা কমেন্ট করে জানাবে দেখবো কতজন রাইট হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ঠিক আছে তারপরে চলো এফ হোয়াট is the product of 15 and 12 what is the product of 15 and 12 মানে 15 and 12 এর ইনটু করতে বুঝতেই পারছো খুব ইজি দেখো কীভাবে করবে 15 আর 12 ইনটু করবে 2 দিয়ে করলে 5 আর 2 ইনটু করলে 10 হয় 10 এ 0 বললো 1 থাকলো 2 1 এ 2 আর 1 এ 3 হয়ে গেল ঠিক আছে এখানে 5 এখানে 1 তাহলে হয়ে গেল 0 8 1 180 তো বুঝতে পারলে 180 হলো আনসার 180 রাইট আনসার বুঝতে পারলে এইভাবে করবে এটা ইজি খুবই ছিল তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো রুপিস 1400 প্লাস রুপিস 2500 ঠিক আছে ইকুয়াল টু রুপিস বক্স তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এটা একই ইউনিট সেম ইউনিট রয়েছে বলে এটাকে আমাদের অ্যাড করতে খুবই মানে সুবিধা হবে 1400 আর 2500 আমরা অ্যাড করছি দেখো ভালো করে দেখো তাহলে 0 0 5 আর 4 অ্যাড করলে 9 আর 3 তাহলে 3900 হয়ে গেল আনসার রুপিস 3900 হলো আনসার বুঝেছো খুব ইজি ছিল ব্যাপারটা এখানে একটা কথা বলি যদি সেম ইউনিট না থাকতো তাহলে আমাদের সেম ইউনিট করতে হতো পয়সা থাকলে রুপিসে কনভার্ট করে তারপরে অ্যাড করতে হতো বা সমস্ত রুপিসকে পয়সাতে কনভার্ট করে অ্যাড করতে হতো ইউনিট সেম করতে হবে বুঝেছো কি বললাম এখানে সেম ছিল তাই আমাদের অসুবিধা হয়নি আচ্ছা এবার দেখো এইচ দেখ দ্য প্রাইম
The prime factors of 112. The prime factors of 112, 112 are dash. দেখো প্রাইম ফ্যাক্টর বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 112 এর প্রাইম ফ্যাক্টর কী কী? আগে তোমরা দেখো প্রাইম নাম্বার কী কী তোমরা জানো, তবে একবার বলে দিই। 2, 3, 5, 7, 11, 13, ঠিক আছে, 17, 19, এইভাবে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, প্রাইম নাম্বারটা জানা খুবই দরকার। এর উপর একটা ক্লাস রয়েছে, তোমরা যারা ক্লাসটা দেখোনি দেখে নেবে। প্রাইম নাম্বার থেকে যে কোশ্চেনগুলো হয় তার উপর আমি একটা ক্লাস নিয়েছি এর আগে, একটা বা দুটো, দেখে নেবে। তাহলে 112, 102কে প্রাইম ফ্যাক্টরে আমরা কীভাবে করবো দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 112কে প্রাইম ফ্যাক্টর কোন নাম্বার দিয়ে যায়? প্রথমে 2 থাকার জন্য 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 5 আর 6, 56 হয়ে গেল। 112কে 2 দিয়ে ডিভাইড করলে 56, আবার দেখো 6 রয়েছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হয়ে যাবে 28, আবার 2 দিয়ে দেখো 14, ঠিক আছে, আবার যদি 2 দিয়ে যায় তাহলে হয়ে গেল 17। তাহলে কি হলো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। তা এইটাই হলো প্রাইম ফ্যাক্টরস। ঠিক আছে, তাহলে 112 এর যদি প্রাইম ফ্যাক্টরস চাই তাহলে এইটাই তোমাদের লিখতে হবে, 2, 2, 2, 2 অ্যান্ড 7। ঠিক আছে, 2 4 টাইমস আর হচ্ছে 7। ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, প্রাইম নাম্বার এবং প্রাইম ফ্যাক্টরটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এতে কোশ্চেন আসে পরীক্ষাতে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, 36 মাইনাস বক্স প্লাস 10 ইকুয়াল টু 40। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিম্পলিফাই, দেখো খুব ইজি। কেউ করবে, রাইট সাইডে দেখো 40 রয়েছে, তো লেফট সাইডে আমাদের 40 করতে হবে, ইকুয়াল করতে হবে, যদি ইকুয়াল রয়েছে। তো দেখো প্লাস করে নিচ্ছি, 36 আর 10 আমরা প্লাস করি, 36 আর 10 যদি প্লাস করি তাহলে হয়ে যায় কত? হয়ে যায় 46। তা দেখো তাহলে কী দাঁড়াচ্ছে, লেফট সাইডে 46 আর রাইট সাইডে হচ্ছে 40। তাহলে 46 থেকে কত মাইনাস করলে 40 হবে? ঠিক আছে, এইটা এইভাবে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো এখানে 36 আর 10 প্লাস করে কত? 46, 46, ঠিক আছে, 46, এক সেকেন্ড দাঁড়ো, 46 মাইনাস বক্স ইকুয়াল টু 40। বলো তো 46 থেকে কত মাইনাস করলে 40 হবে? তো বুঝতেই পারছো 46 থেকে 40 মাইনাস করলে 6 হবে, তাহলে এখানে হবে 6। ঠিক আছে, 46কে থেকে 40 মাইনাস করছি, করলে 6 হবে, 6 হয়ে গেল আনসার। বুঝতে পারলে? 6 হবে, 6 হলো আনসার। তো এখানে আনসার হবে 6। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পলিফাই ছিল এটা। চলো নেক্সট, লাস্ট ওয়ান, 80 সেমি প্লাস 110 সেমি প্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে দেখো, প্লাস 50 সেমি ইকুয়াল টু ড্যাশ মিটার। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 80 সেমি, 110 সেমি আর 50 সেমি অ্যাড করে মিটারে কনভার্ট করতে হবে। কীভাবে করবো আগে অ্যাড করে নিই, দেখো 80, 110 আর 50 অ্যাড করছি, এগুলো সবই সেমি। ঠিক আছে, এটা কিন্তু সবই সেমি, কিন্তু আমাদের মিটারে কনভার্ট করতে হবে। আগে অ্যাডটা করে নিই, দেখো 0, 14, এখানে 2, 240, এটা অ্যাড করলে 240 সেমি হলো। ঠিক আছে, সবই সেমি ছিল। এবার দেখো সেমি থেকে মিটারে কনভার্ট করবো কীভাবে, ভালো করে খেয়াল করো, মন দিয়ে এটা দেখো। দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তো দেখো এখানে সেমি বলেছে, তাহলে 0, 4, 2। মিটারে কনভার্ট করতে বলেছে, ভালো করে দেখো, সেমি থেকে মিটার, তাহলে সামনের দিকে যখন আমরা যাব তাহলে কী করতে, ডিভাইড করতে হয়। তাহলে দেখো সেমি থেকে মিটার 2, দেখো এখানে যে সেমি আর এখানে ডেসিমিটার, তাহলে 2 ডিজিট বিফোর ডেসিমেল চলে আসবে, মানে কি সেমি থেকে মিটার করতে গেলে 100 ডিভাইড করতে হবে। তাহলে 240 ডিভাইডেড বাই 100। আর তোমাদের একটু আগে বললাম 00 থাকার জন্য ডেসিমেল 2 ডিজিট বিফোর, তাহলে 2.40 মিটার, 2.40 মিটার হয়ে গেল আনসার। ঠিক আছে, 2.40। এত কিছু করার দরকার নেই, মনে রাখবে যে সেমি থেকে মিটার করতে গেলে 2 ডিজিট বিফোর ডেসিমেল চলে যাবে, যেহেতু মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 2 ঘর রয়েছে ওখানে, তাই
তাহলে আনসার কী হয়ে যাবে এখানে? আনসার হয়ে যাবে 2.4 মিটার। যেহেতু জিরোর ভ্যালু নেই ডেসিমেলের পরে, তাই 2.4 মিটার। তো বন্ধুরা, আজকের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু তোমাদের জন্য মেন্টাল ম্যাথের কোশ্চেন আনসার করিয়ে দিলাম। তোমরা এই ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো, বুঝে নাও, বুঝে কোশ্চেনগুলো তোমরা তুলে নাও খাতাতে, তুলে নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে? করে আবার মিলিয়ে দেখে নাও যে আমাদের সাথে তোমারটা রাইট হলো কি না। এর আগেও আমি মেন্টাল ম্যাথের ক্লাস করেছি, তোমরা ক্লাসগুলো যারা দেখোনি ক্লাসগুলো দেখে নেবে। যত বেশি বেশি মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা বেশি বেশি করে ভালো অঙ্ক শিখতে পারবে। তো মেন্টাল ম্যাথ ক্লাসটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখবে। তাহলে যখন আমি কোনো ক্লাস নেব তোমাদের কাছে ক্লাসের লিঙ্কটা বা নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।